আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দিয়ে আপনি মাইক ওপেন রাখেন, একটু কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ, জি। আম, আচ্ছা দেখেন, এই টপিকগুলো আপনারা দেখছিলেন না? এই টপিক, অ্যাপ্লিকেশন এরিয়া আচ্ছা স্যার দেখছি। দেখেন, এখানে আসলে পুরাটাই হচ্ছে আপনার মিড টার্ম টপিক। হ্যাঁ, তো এখন ইস্যু হচ্ছে যে সব কিছু আসলে টাফ, কাভার দেওয়াটা টাফ হয়ে যাবে। আপনারা হয়তো বা মিড টার্ম কোয়েশ্চেন দেখছেন অনেকে, তাই না? মানে ABCD এক্সামে যারা সেকশনে যারা পরীক্ষা দিছে আর কি। হ্যাঁ, তো মোটামুটি কোয়েশ্চেন কিন্তু ভালো ছিল, স্ট্যান্ডার্ড ছিল। সিলেবাসে যা যা আছে মোটামুটি সব কিছু টাচ করে, তানভীর স্যার যদি কোয়েশ্চেন করে আর কি। তো ইস্যু হচ্ছে যে একটু লেংদি হয় কোয়েশ্চেনটা, ঠিক আছে? তো এখন হয়তোবা আপনাদেরকে যদি স্পেশাল সেকশন বাই দেবে, এখানে এইটা সম্ভবত ফাইনালের টপিক, 6 নাম্বারটা, ঠিক আছে, ডিপি অ্যাডভান্সটা। আপনাদের সাথে এটা নিয়ে একটু করে মনে হয় আগে ডিসকাস করছিলাম, যে আপনাদের সিলেবাসে একটু চেঞ্জ হয়েছে, আপনারা জানেন কি না আমি জানি না। আপনার আগে যে সিলেবাস ছিল একটু চেঞ্জ আসছে। তো চেঞ্জ আসলেও আপনারা এই দুইটা জিনিস, এই যে প্রুফ অফ অ্যালগোরিদমটা এখানে লাগবে, একটু একটু দেখে নিন আপনারা। দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে মার্কস শট কুইক শট নিয়ে আমরা দেখছি, রিকারশন ট্রি মেথড নিয়ে একটু কথাবার্তা হয়েছিল, এটা নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো আর একটু। তারপরে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম, তারপরে এই গ্রিডি নিয়ে একটু কথা হবে। হ্যাঁ, ধরেন আপনাদেরকে ফ্র্যাকশনাল ন্যাপসে আর অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটা সেগুলো দেখাই দিব, আর বাকিটা আরেকদিন দেখাবো। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ফিবোনাক্কি নাম্বার, যেটা এটা ইম্পর্টেন্ট ডাইনামিক প্রোগ্রামের জন্য। তারপরে হচ্ছে মেমোয়াইজেশন, এগুলো আমাদের লাগবে। বেসিক্যালি এখানে হাইলাইট করা যেগুলো আছে, হ্যাঁ, জি নিচ্ছি, আচ্ছা আচ্ছা, আহ, এখানে আমরা যেগুলো দেখতেছি হাইলাইট করা, এগুলো থেকেই মোটামুটি এক্সাম আসার সম্ভাবনা বেশি। যদি এর থেকে বেশি কিছু আসতে পারে, ধরেন আপনার এই যে নাইভ স্ট্রিং ম্যাচিং, রাবিন কার, এগুলো থেকে হয়তো বা দেখতে পারেন আর কি। এর বাইরে আশা করি লাগবে না। আর মাস্টার থিওরেমটা হয়তো একটু দেখতে পারেন, এটা যেহেতু মিডে দিছে, হয়তো বা এটা করতে পারি। আপনার এবারে মিডের কোয়েশ্চেনটা একটু ফলো করিয়েন, পাশাপাশি হচ্ছে যে এই টপিকগুলো একটু ফলো করিয়েন, যাদের বারবার মানে কনফিউশন যে কী আসতে পারে মিডে, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে আরেকটু দিয়ে দিচ্ছি, আম, আপনাদেরকে আমি আবার দিয়ে দিচ্ছি গ্রুপে। অ্যালগরিদম কই, ঠিক আছে? এটা একটু ফলো করবেন, এখানে হাইলাইটেডগুলো একটু ফলো করলে হয়ে যাবে আপনার জন্য। আর এবার আসেন একটু আমরা দু একটা টপিক নিয়ে একটু ডিসকাস করি। মূলত গতদিন আপনাদেরকে আমি গ্রিডির অ্যাক্টিভিটি, সরি, গ্রিডির ফ্র্যাকশনাল ন্যাপস্যাক নিয়ে একটু কথা বলছিলাম। তার আগে আমার সম্ভবত একটু মনে হচ্ছে আপনাদের সাথে এটা নিয়ে একটু কথা বলার দরকার আছে, এই টপিকটা নিয়ে। এই রিকারশন ফ্রি মেথড বা রিকারশন মেথডটা নিয়ে একটু কথা বলার দরকার আছে, রিকারশন নিয়ে। আচ্ছা, কারণ রিকারশন যদি আপনি না বুঝেন তাহলে আপনি ডাইনামিক প্রোগ্রামিংটা বুঝবেন না। সো রিকারশনে একটু বুঝার দরকার আছে আমাদের। হ্যাঁ, আচ্ছা রিকারশনে একটু কথা বলি। তো আপনার এখানে যারা আছেন সবাই তো মোটামুটি সি++, প্রোগ্রামিং মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে, স্ট্রাকচার প্রোগ্রামিং পার করে আসছেন, তাই না? কিন্তু রিকারশন নিয়ে এখন অনেকের প্রবলেম রয়ে গেছে না? রিকারশনটা বুঝতে কষ্ট হয় না? আছে না এমন কেউ? হ্যালো, আছেন? জি স্যার আছে। আচ্ছা, ইয়েস স্যার। হ্যাঁ, দেখি তাহলে একটা কাজ করেন, আপনাদেরকে আমি একটু টাইম দিই। আপনারা আমাকে আগামী 5 থেকে 6 মিনিটের মধ্যে চ্যাটের মধ্যে লিখেন তো দেখি, ফিবোনাক্কি সংখ্যা তো আপনারা জানেন, রাইট? জি স্যার। হ্যাঁ, দুইটা যোগফল। হ্যাঁ মানে 0 1, সরি 1, দেন হচ্ছে 0 আর 1-এর যোগফল 1, আবার 1 আর 1-এর যোগফল 2, 2 আর 1-এর যোগফল 3, 3 আর 2-এর যোগফল 5, এভাবে আগাইতে থাকে, রাইট? এটাকে আমরা কী বলি? ফিবোনাক্সি সংখ্যা। হুম, আচ্ছা। তো এই জিনিসটাকে রিকারশনে করতে চাইলে কী করতে হবে, আপনারা করতে পারবেন? আপনাদেরকে আমি মেবি যখন মার্কস শট নিয়ে পড়াচ্ছিলাম তখন একটু রিকারশন নিয়ে কথা বলছিলাম। পাঁচবার করতে হবে স্যার। হ্যাঁ, মানে এটা কীভাবে করতে হবে আপনারা জাস্ট আমাকে রিকার্সিভ ফাংশনটা একটু
চ্যাটে লিখে দেন তো, ও কোনো প্রকারের এআই বা এগুলো ছাড়া লিখতে পারলে একটু বেশি ভালো হয়। আমার একটু লিখে দেন তো ফিওনাকি খালি ফাংশনটা, যে আপনি একদম জাস্ট ফাংশনটা বেসিক দেখান। আচ্ছা, ফিওনাকি যদি সমস্যা হয় অ্যাটলিস্ট ফ্যাক্টোরিয়াল তো আপনারা সবাই করছেন, এটা তো আপনারা জানেন তাই না? ফ্যাক্টোরিয়ালটাকে আপনারা রিকার্সিভ ওয়েতে একটু আমাকে বলেন, মানে একটু করে দেন, কোডটা একটু করে দেন, দেন আমি আপনাদের থেকে একটু এক্সিকিউশনটা আমি এক্সপ্লেন করবো। দিয়ে আপনার 2 মিনিট একটু টাইম দেন, আসলে আমি একটু দিকে 2 মিনিট একটু আমাকে টাইম দেন, এই জন্য আমি আপনাকে করতে দিচ্ছি, আপনি একটু করেন, আমি আসতেছি 1 মিনিট। আমাকে মেসেজে জানান, ঠিক আছে? আর যারা জানাবেন ওদের 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 নামটাকে আমি অ্যাটেন্ডেন্স শিটে অ্যাড করবো। সরি, মিউট করে কথা বলছি। আমাকে একটু মেসেজে আপনারা দেন, আর যারা দিবেন ওদের নামটা আমি অ্যাটেন্ডেন্স শিটে অ্যাড করবো। এটা আপনাদের একটা ক্লাসে অ্যাটেন্ডেন্স হিসাবে আমি অ্যাড করবো, কারণ আপনাদের ক্লাস হয় নাই অনেকগুলো। বুঝছেন তো? ফ্যাক্টোরিয়াল জি অথবা স্যার। ফিবোনাক্কি যে কোনো একটাকে রিকার্সিভ হইতে আমাকে সিম্বল কোডটা একটু দেন, দেন আমি আপনাদের থেকে হয়তো 2 জনকে আমি আস্ক করবো এটা কী বুঝাইছে। সরি, স্যার সেটা দিতাম স্যার। হ্যাঁ চ্যাটে চ্যাটে দিবেন, চ্যাটে। একটু সময় লাগবে স্যার। ভার্সন ফাংশন। হ্যাঁ, কয়েকজন রেসপন্স করছেন, রাইট? ইন্টিজার ফ্যাক্টোরিয়াল ইফ n ইকুয়াল টু 0 n ইন্টু ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। আচ্ছা, ওকে, আচ্ছা আমরা এটা নিয়ে একটু ডিসকাস করি। ঠিক আছে, যারা রেসপন্স করছেন তাদের সবাইকে ধন্যবাদ, তাদেরকে আমি একটু আচ্ছা আছেন, এটা
এমন একটা জিনিস, ধরেন আমি এখানে একজনের একটা কোড নিই, লেটস সেই ওনার কোডটাই নিলাম লাস্টে যেটা আছে। এটা কীভাবে কাজ করতেছে? রিকারশনের মূল বিষয়টা হচ্ছে আমার কল স্ট্যাক একটা জিনিস থাকে, তাই না? কল স্ট্যাক নামে একটা মেমোরি স্ট্যাক থাকে, এটাকে আমরা কী বলি? মেমোরি স্ট্যাক। স্ট্যাক। হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট, এটা আপনাদের এই কনসেপ্টটা আপনাদের ডিপিতে লাগবে। ওকে, তো যেহেতু এই সিলেবাসের মধ্যে আমি আগে পাইছি জিনিসটা একটু করে, এখানে লিখে আমি এটা নিয়ে একটু কথা বলতেছি। আসলে তো এটা মেমোরি স্ট্যাক থাকে। এই মেমোরি স্ট্যাকের মধ্যে বেসিক্যালি কী হয়, রিকারশনটা হচ্ছে সেম ফাংশনটা বারবার কল করা, রাইট? সেম ফাংশন বারবার কল করতেছে রিকারশনে। এখানে আমি ফ্যাক্টোরিয়াল এন, অর্থাৎ আমি যদি এখানে 4 পাঠাই, সে করা উচিত কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, রাইট? এরকম না? এই কাজটা করার কথা। তো রিকারশনের মধ্যে দুইটা জিনিস কম্পালসারি। একটাকে আমরা বলি কি বেস কেস, কি বলি? বেস কেস। এবং লেটস সে রিকারসিভ কল। রিকারসিভ কল মানে কোনটা? এই যে আপনি যেখানে ফ্যাক্টোরিয়ালটা আবার কল করছেন, এটা হচ্ছে আমার রিকারসিভ কল, রাইট? তো বেসিকলি এখানে রান কোড স্নিপেটটা একটু এলোমেলো হয়ে আছে। আচ্ছা যাক, সমস্যা নেই। দেখেন এখানে বেসিক্যালি কী হচ্ছে, যখন এই ডেটাটা ঢুকতেছে, আমি যখন 4 দিয়ে পাস করতেছি, মুছিয়ে আমি এটা, যখন আমি এটা 4 দিয়ে পাস করতেছি, তখন সে এখানে আমার ভ্যালুটা চেক করতেছে, 4-এর ভ্যালু কি 0 কিনা অথবা 4-এর ভ্যালু কি 1 কিনা, রাইট? এরকম একটা জিনিস চেক করতেছে। এবং যেহেতু এটা কন্ডিশন ট্রু না, সে এলসে চলে যাচ্ছে এবং কী করতেছে দেখেন, রিটার্ন 4 ইন্টু আবার ফাংশনটা কল করতেছে, রাইট? ফ্যাক্টোরিয়াল n-1 কল করলো, কল করলো। এই যে এটা যখন কল করছে, মানে n-1 দ্বারা কি বুঝতেছি আমি, 4-1 এগুলো 3 কল করছে, অর্থাৎ আবার ব্যাক করছে। এখানে ব্যাক করে আবার আসতেছে আসতেছে আসতেছে, এই কন্ডিশন ট্রু হয় নাই, নিচে নামছে, নেমে আবার 4 ইন্টু, আগে 4 ছিল এখন কি 3 ইন্টু কল করতেছে। যখন কলটা হচ্ছে বেসিক্যালি কী হচ্ছে, ফার্স্টে ফ্যাক্টোরিয়াল 4 একটা ফাংশন আমার স্ট্যাকে জমা হয়েছে, রাইট? দেন হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 3 নামে একটা ফাংশন জমা হয়েছে, রাইট? তারপরে আমার ফ্যাক্টোরিয়াল 2 নামে একটা ফাংশন জমা হয়েছে। দেন আমার ফ্যাক্টোরিয়াল 1 নামে একটা ফাংশন জমা হয়েছে। ওকে, যখনই সে 1 কল করলো ফাংশন, তখনই বেস কেসে পেয়ে গেছে, তাই না? এবং সে কিন্তু কী করছে, 1 রিটার্ন করে দিছে। এবং যখন রিটার্ন স্টেটমেন্টটা কল করতেছে, তখন কি করে বলতে পারবেন? তখন আলটিমেটলি এই ফাংশানগুলার এই কাজগুলো শুরু হয়। মানে মনে রাখবেন, রিকারশানের দুইটা জিনিস আছে। একটা হলো রিকারশান আপনার মানে বিল্ড হওয়ার সময় কল হয়, আর একটা হচ্ছে রিকারশান বিল্ড হওয়ার পরে কল হয়। যেমন আপনাদেরকে একটা ছোট্ট একটা কোড স্নিপেট দেখাই আমি, একটা কোড দিই আপনাদেরকে। ধরেন ভয়েড এটার আউটপুট কীভাবে বলতে পারবেন আপনারা? ধরেন আমি 3 পাস করলে, আছেন?
এটা আউটপুটটা লিখেন তো দেখি। আসলে স্যার আপনারা আমাকে কোডটা দেখতে পাচ্ছি স্যার। জি কোডটা আমি দেখাচ্ছি। আর একজন একটু কষ্ট করে ওই আপনাদের এই লিস্টটার একটু একটা স্ক্রিনশট তুলেন তো। আশরাফুল কি আছেন? আচ্ছা, আব্দুল্লাহ একটা লিখছেন। স্যার আছি স্যার। থাকলে একটু আপনি একটু কষ্ট করে এই স্ক্রিনশট তুলিয়েন তো। এই কোডটার আউটপুট কী হবে? স্যার আউটপুট শেখ বলতে দিয়েছিলাম স্যার, এখানে আদান দিচ্ছে, এই জন্য অফ করে রাখছি মাইকটা স্যার। আচ্ছা, অসুবিধা নেই। আর বাকিরা বলেন, দুইজন বলেন। বাকিরা বুঝতেছেন এটা নাকি জাস্ট একজন দিছে, বাকিরা চিন্তা করেন না? স্যার সেম। আচ্ছা, ওকে। যে রান করি তো কী হয়? 3210 123, রাইট। কী হইতেছে এখানে বেসিক্যালি খেয়াল করেন। আমি যদি এই কোডটা বুঝতে পারি, আমি রিকার সাথে পুরো ফান্ডামেন্টাল বুঝে যাব। এখানে দুইটা সি আউট বা প্রিন্ট স্টেটমেন্ট আছে, এক হচ্ছে শুরুতে, এক হচ্ছে লাস্টে, রাইট? এক হচ্ছে রিকারশন ফাংশন কলের আগে, এক হচ্ছে রিকারশন ফাংশন কলের পরে। দেখেন, আমি যখন এন দিয়ে ভ্যালু পাঠাচ্ছি, এনের মান যখন আমি 3 দিয়ে পাস করলাম, তখন এটা কোথায় জমা হচ্ছে? আমার কল স্ট্যাকে জমা হচ্ছে, রাইট? 3 জমা হইলো ফার্স্টে স্ট্যাকে। দেখেন, রিকারশন যখন আবার এখানে কলে চলে আসছে n-1, সে কিন্তু নিচের লাইনটা এক্সিকিউট করতে পারে নাই, করতে পারছে? হ্যালো, কথা বুঝতে যাচ্ছে? আমার মনে হয় বুঝাইতে পারতেছি না মনে হয়। না স্যার পারতেছে না স্যার, এটা ওখানে স্টার্ট করে দেবে। জি জি জি। না স্যার নিচে আসবে না স্যার। হ্যাঁ, নিচে আসবে না, রাইট? আসেন, আমি এখানে রিকার্স লিখলাম, ইন্টিজার 3 দিয়ে পাঠাইছি। যখন আমি 3 পাস করলাম, দেখেন প্রথমে আমার সি আউট এনের মানটা প্রিন্ট করে দিল 3, রাইট? হ্যাঁ, এবং আমার স্ট্যাকের মধ্যে অলরেডি একটা ফাংশন জমা হয়ে গেছে। কোন ফাংশনটা জমা হয়ে গেছে? আমার ফাংশন জমা হয়ে গেছে, ফাংশন অফ 3 জমা হয়ে গেছে, যেটা কল হয়েছে। ওকে, আসেন। এরপর বেস কেস চেক দিল। বেস কেস যখন কি ট্রু হয় নাই, সে নিচে নামবে। নিচে নামে কি করবে? n-1 কল করবে। অর্থাৎ অর্থাৎ ফাংশন অফ 2ও কল হবে, রাইট? এবং যেহেতু আমি n প্রিন্ট করে দিছি প্রথম লাইনে, আমার 2টাও সে প্রিন্ট করে দিল। ওকে, দেন আবার বেস কেস চেক দিল, এটা ফলস। হ্যাঁ, এটা ফলস। আবার n-1, দেন আবার ফাংশন অফ 1 কল করবে। ওকে, হ্যাঁ, কল করে আবার যেহেতু প্রথম লাইনে এটা আছে, প্রিন্ট করে দিল। দেন কি করবে? যেহেতু বেস কেস n=0 এখনও আসে নাই, আবার n-1 কল করবে। অর্থাৎ ফাংশন অফ 0 কল হয়েছে, রাইট? কল হয়েছে না? হ্যাঁ, আসেন। এবং যেহেতু n এর মানটা আছে এখানে, এটা কি হয়ে গেল? প্রিন্ট হয়ে গেল, 0 হয়ে যাবে। আসেন, এবার দেখেন তো বেস কেস হিট করছে না? n=0 রিটার্ন মানে কি? রিকারশনের রিটার্ন মানে মনে করবেন এই যে আমার এতগুলা ফাংশন যে জমা হয়েছে, ফাংশনগুলো সবগুলো কি করবে? ব্যাক করবে। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু ভুল লিখছি এখানে। ফাংশন অফ 3 ফার্স্টে কল হয়েছে, রাইট? তারপরে ফাংশন অফ 2 কল হয়েছে, উপরে যাবে এটা, যেহেতু এটা স্ট্যাক। হ্যাঁ, 1 ফাংশন অফ 0, রাইট? এটা এভাবে হবে, কারণ সবার আগে কোনটা কল হয়েছিল? 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। মানে সবার লাস্টে কোনটা কল হয়েছিল? 0। যখন রিটার্ন হবে, সবার লাস্টেরটা আগে বের হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, সবার লাস্টে যখন আগে বের হচ্ছে, তখন n এর মান কত ছিল? n এর মান যখন 0 পড়ছে, তখন কিন্তু সে রিটার্ন করে দিছে, খেয়াল করেন। মানে এই ফাংশনটা কিন্তু রিটার্ন হয়ে গেছে, রাইট? যার কারণে এই ভ্যালুটা কিন্তু আর পাচ্ছে না। বাট পরেরটাতে যখন গেছে, তখন কিন্তু সে n এর মান 1 পেয়ে গেছে, এবং নিচের লাইনে এসে এক্সিকিউট হয়ে কি আসতেছে? একটা 1। তারপর আবার এটা রিটার্ন করলো, দেন কি পাইছে? 2। এটা বের হয়ে গেল। তারপরে কি পাইছে? 3। তারপরে এটাও বের হয়ে গেছে। এইভাবে আমার জিনিসটা কি করছে? কাজ করছে। খেয়াল করেন, এই রিকার্সিভ কলার আগের যে কাজটা,
এই কাজটা কখন হয়েছে বলেন তো? ফাংশনগুলো স্ট্যাকে জমা হওয়ার আগে, রাইট? জি স্যার। এবং এগুলো কখন হচ্ছে? ফাংশনগুলো Stack এ যখন জমা- বের stack এ হয়ে জমা চলে হওয়ার পর। আসতেছে, মানে রিটার্ন হয়ে চলে আসতেছে। হুম, এই কারণে জিরো কি একবার প্রিন্ট হয়েছে। কথা বুঝতে পারছেন? জি স্যার। এই জিনিসটা বুঝেন না এমন কেউ আছেন? সবাই ফিওনাকে দেওয়ার জন্য ধন্যবাদ। এটাকে শফিকুল ইসলাম নিচ থেকে করছেন এটা? শফিকুল ইসলাম আছেন? স্যার। হ্যাঁ, নিচ থেকে করছেন। জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, আছেন। তো এই বিষয়টা কি বুঝতে পারছেন? এই ব্যাপারটা কি বুঝছেন বাকিরা যাদের কনভিশন আছে রিকারশন নিয়ে? যদি এখনও কনভিশন থাকেন, মনে করেন রিকারশন বোঝার জন্য, মানে ভার্সিটি থেকে এটা মনে করেন লাস্ট চান্স। যদি এখনও না বুঝে থাকেন কোয়েশ্চেন করতে পারেন, আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। মানে রিকার্সিভ কলটা, কারণ খেয়াল করেন এখানে কিন্তু রিকারশনটা গতানুগতিক রিকারশন কল করি নাই আমি, লাইক খালি রিকারশন কল করি নাই আমি। আগেও একটা প্রিন্ট দিছি, পরেও একটা প্রিন্ট দিছি, এবং দুইটার একটা কি সামঞ্জস্য বজায় রাখছি, তাই না? কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আছে? স্যার 0 দুইবার প্রিন্ট হয় নাই কেন এখানে? হ্যাঁ, এটা একটু আগে বলছি আপনাকে। দেখেন, প্রথমে যখন ফাংশন অফ লাস্টে যখন ফাংশন অফ জিরোটা পাইছিল, রাইট? তখন বেস কেস হিট করছে। বেস কেস হিট করছে না? জি স্যার। যার কারণে সে কিন্তু নিচে নামতে পারে নাই, আর সে ওইখান থেকে রিটার্ন করে দিয়েছে, মানে জিরোটা এখানে রিটার্ন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু বাকিগুলা কিন্তু নিচে নামতে পারছে, এই লাইনে পরে নামতে পারছে নিচে। আর নিচে নামতে পারার মানে হচ্ছে যে এই লাইনেও নামতে পারবে। জি স্যার। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই মনে, আমি আবার বলি। দেখেন, স্টেপ বাই স্টেপ সবাই আরেকবার একটু মনোযোগ দেন। ফার্স্টে আসলো ফাংশন অফ 3, এবং 3 প্রিন্ট হয়ে গেছে। তারপরে আসলো ফাংশন অফ 2, ফাংশন অফ 2। তারপর 2 প্রিন্ট হয়ে গেছে। তারপরে আসলো ফাংশন অফ 1, 1 প্রিন্ট হয়ে গেছে। ফাংশন অফ 0। তারপরে আসলো ফাংশন অফ 0। হ্যাঁ, 0 প্রিন্ট হবে, বেস যেহেতু কেস হিট হবে। হ্যাঁ আমার ব্যস্ত একটু দাঁড়ান, একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে ম্যাডাম। দেখেন, তো যখন লাস্টে জিরোটাতে আবার স্ট্যাকটা কল হইলো, আবার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ভালো লাগবে। দেখেন, যখন ফাংশন অফ জিরোটা কল হইলো, তখন কি হচ্ছে 3, 2, 1, যেহেতু ফার্স্ট লাইনটা কি অ্যান প্রিন্ট করছি আমি, এটা কি করছে? প্রিন্ট করছে, রাইট? কিন্তু এই লাইনে যখন চেক দিল, তখন সে কি করে দিছে? রিটার্ন করে দিছে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। তো যেহেতু রিটার্ন করে দিছে, দেখেন, রিটার্ন করে দেওয়ার ফলে এটা এখানেই কি হয়ে গেছে? ভ্যানিশ হয়ে গেছে ফাংশনটা, রিমুভ। কিন্তু এরপরে যখন আবার এরপরে দেখেন, যেহেতু এই বেস কেস হিট করে ফেলছে, সে যেই লাইনগুলো এক্সিকিউট হয় নাই ওই লাইনগুলো এক্সিকিউট করবে। কার জন্য? যেই ফাংশনগুলো জমা ছিল কল স্ট্যাকে। স্ট্যাকে আছে। হ্যাঁ, স্ট্যাকে আছে। এরপরে কাকে পাইলো? ফাংশন অফ 1 রে পাইলো। যেহেতু 1 পাইছে, এখানে এন এর মান 1, সেইখানে ডিরেক্ট এন এর মানটা প্রিন্ট করে দিচ্ছে। প্রিন্ট করবে। আবার কাকে পাইলো? 2কে পাইলো, সেইখানে 2 এর মানটা প্রিন্ট করছে। আবার এখানে 3কে পাইলো, সেখানে 3 এর মানটা প্রিন্ট করছে। বুঝতে পারছেন জিনিসটা, যে কোয়েশ্চেন করছিলেন? হ্যালো, কোয়েশ্চেন করছিলেন একজন আমাকে, যে কেন এখানে 0 দুইবার প্রিন্ট হয় নাই। হ্যালো, আছেন? হ্যালো 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 হ্যালো, আছে স্যার। আপনি কোয়েশ্চেন করছিলেন? না স্যার, আমি করি না স্যার। হ্যাঁ, উনি কই? কারেন্ট চলে গেছে মনে হয় না এখানে স্যার। এখানে মাঝে মাঝে কারেন্ট ডিস্টার্ব করে। এই দেখেন, যখন আমি -1 দিছি, তখন কিন্তু সে দুইবার 0 প্রিন্ট করছে। হ্যাঁ স্যার। কেন? বেস কেসটা case হিট hit করছে হয় না। -1-এ গিয়ে, কিন্তু জি স্যার। জিরোগুলো কিন্তু জমা ছিল। তখন কিন্তু ফাংশন অফ জিরোটাও জমা ছিল আমার কল স্ট্যাকে, তখন 0 দুইবার প্রিন্ট করবে। তখন 0 দুইবার প্রিন্ট করছে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? সো রিকার্সিভ কল, রিকার্সিভ ফাংশন, ট্রি, এই জিনিসটা একটু আপনার দেখার দরকার আছে, এটা একটু দেখি আমি। ওকে, আসেন। তো আজকে একটু বেসিক কিছু থিওরিটিক্যাল পড়ালেখা করি অল্প সময়ের জন্য। এই মাত্র 5টা স্লাইডের জিনিস একটু দেখি আমরা।
তো কতদিন আপনাকে গ্রিডি অ্যালগরিদম নিয়ে একটু কথা বলছিলাম। সম্ভবত এখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম, এখানে আপনাদের এটাকে দেখানো আছে। এই দেখেন গ্রিডি অ্যালগরিদম নিয়ে আমি দেখাইছিলাম ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। ন্যাপস্যাক মানে কি বলছিলাম মনে আছে? বলেন তো ন্যাপস্যাক মানে কি? ন্যাপস্যাক মানে কি ওয়াহাব বলেন। স্যার বলে গেছি স্যার এটা নেক্সট ন্যাপস্যাক মানে হচ্ছে বেসিক্যালি বস্তা, ঠিক আছে? জি স্যার। ওকে আসুন। তো এটা একটা গ্রিডি অ্যালগরিদম, গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডি মানে কি? লোভী, রাইট? তো গ্রিডি অ্যালগরিদমটাকে লোভী কেন বলা হচ্ছে? কারণ সে স্পেসিফিক সেই মুহূর্তে, মানে কারেন্ট মুহূর্তে সে কী করবে, অলওয়েজ বেস্ট চয়েসটা নিবে। যেমন মনে করেন আপনার সামনে ভাতও রাখা আছে, আপনার সামনে বিরিয়ানিও রাখা আছে, হ্যাঁ, আপনি কোনটা নেবেন? বিরিয়ানি নেবেন যদি আপনি খাওয়া দাওয়া পছন্দ করেন। ব্যাপারটা এরকম না? জি আপনার সামনে বেস্ট অ্যাপ্রোচ এই মুহূর্তে কোনটা? বিরিয়ানি। এখন আপনি জানেন না যে পরে মনে করেন আপনার জন্য কি বলতাম, মনে করেন বিশাল বড় একটা কাচ্চি টাচ্চি এইসব অনেক কিছু আছে, বা আরও ভালো ভালো কোনো খাবার আছে মনে করেন আপনার জন্য, লেটসাই কোনো চাইনিজ কোনো খাবার দাবার আছে, বাট আপনি জানেন না সামনে, কিন্তু আপনি এই মুহূর্তে দেখছেন যে বিরিয়ানি আনছে, বিরিয়ানি খাই বলছেন। অনেকটা একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি একবার একটা আমাদের এলাকাতে একটা তবলিগের একটা ভাইকে একটু হেল্প করছিলাম। মানে ওনার বাসার সামনে একটা বেসিক্যালি বড় একটা তোষক আনছে, হ্যাঁ, ওই যে বিছানার তোষক। তো উনি আর কাল খেতে পারতেছে না, তো আমরা 3-4 মিলে ওনাকে হেল্প করছি। রোজার মাস ছিল, ইফতারের পরে আমরা বেরোয় মানে হাঁটতেছিলাম, তো তখন একটু ওয়েট করেন, আজান তোষক, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সরি, আরামে ছিল। তো বেসিক্যালি ও একটু হেল্প করার পরে উনি আমাদেরকে মানে খুব রিকোয়েস্ট করে বাসায় নিয়ে গেলো আর কি। তো উনি, আমরা বলছি যে না আমরা এখন ইফতার করছি, কিছু খাবো না। তো উনি বলাচ্ছে একটু পানি খান, পানি খান। তো আমাদেরকে ড্রয়িং রুমে বসাইছে, যেহেতু উনি তবলিগি ফ্যামিলি, তো ওনার ধরেন ড্রয়িং রুমটা ওপেন, বাকি সব কিছু একটু মানে ঘরটা খুব সুন্দরভাবে পর্দা মেনটেন করা আর কি। তো উনি ওই বাসটা একটু পানি এনে দিছে, তো আমরা সবাই ঠিক আছে পানি আনছে, 4-5 জন ছিলাম আমরা, পানি খেলাম। মজার বিষয় কি, এরপরে বলা আচ্ছা একটু বসেন বসেন বলি 1 মিনিট পরে আমাদের জন্য একটু সম্ভবত নুডলস বেরুম কিছু একটা আনছে, তো আমরা নুডলসটা খেলাম। হ্যাঁ, তো নুডলস খাওয়ার পরে আবার আনছে কি সম্ভবত ধরেন চটপটি বা এরকম কিছু একটা আনছে, ঠিক আছে। তারপর চটপটি আনার পরে হচ্ছে যে দই আনছে, মানে দেখুন একটার পর একটা আইটেম আনতেছে, লাইক আমরা খাওয়া শেষ করতেছি আর আইটেম আনতেছে, বুঝতে পারছি। এইটা এখনও মনে আছে, এটা অনেক আগের কাহিনী, খুব খুব ইন্টারেস্টিং একটা কাহিনী আর কি। তো এখন চিন্তা করেন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা গ্রিডি অ্যাপ্রোচের কারণেই তো এখানে কি অতিভোজন হয়ে গেছে, বিষয়টা এরকম না? ধরেন আপনি কিন্তু ইফতার করছেন একটু আগে, আপনার কিন্তু এত ক্যাপাসিটি এই মুহূর্তে নাই খাওয়া দাওয়ার, কিন্তু ওই যে একটু করে খান, পানি খান, মানে আপনি সামনে দেখছেন কি শুধুমাত্র আপনার কাছে নুডলস আছে, আচ্ছা নুডলস একটু খালি সমস্যা কি, খাই ফেলি, ভিডিও এরকম না? জি স্যার। হ্যাঁ, তো ইস্যুটা কিন্তু এরকম হয়েছে কি, এটা গ্রিডি অ্যাপ্রোচের মতো হয়ে গেছে, লাইক এই মুহূর্তে আমার কাছে যেটা বেস্ট মনে হচ্ছে সেটা করে ফেলছি আমি। তো গ্রিডি অ্যাপ্রোচটাও এরকম, কারেন্ট মোমেন্টে কী করে, সে বেস্টটা নেয়, হ্যাঁ, এবং সে আশা করে কি এটা আমাকে অলওয়েজ অপটিমাম সলিউশনটা দিবে। বাট বাস্তবতা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ কী করবে না, সবসময় আপনাকে বেস্ট সলিউশনটা দিবে না,
ওকে, এবং গ্রিডি অ্যাপ্রোচের ক্ষেত্রে এমন একটা অবস্থা, এটা আপনার এই মুহূর্তে যেটা বেস্ট লাগতেছে সেটাই নিবে, এবং কি না কোনো ব্যাক ট্র্যাকিংয়ের অবস্থা নাই। আচ্ছা, ব্যাক ট্র্যাকিং ওয়ার্ডটা কেন, কী জিনিস এটা কি বলতে পারবেন আপনারা? যাবো স্যার, ব্যাক প্রিভিয়াস নোটটা ভিজিট করা। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা যেমন চলে যাবো, তাইতে হ্যাঁ পারবে না। এক্স্যাক্টলি, আপনারা যেমন ডিএফএস করছেন, রাইট? জি স্যার। হ্যাঁ, আসেন, তো আপনাদেরকে একটু আগে রিকার্শন জিনিসটা বোঝানো, মানে বলা পিছনে মূল রিজন ছিল এটা। আপনারা এগুলো আগেই বুঝতেন অনেক কিছু, যেহেতু আপনারা এখন অনেক সিনিয়র স্টুডেন্ট হয়ে গেছেন, অনেক কিছু আপনারা বুঝেন, তারপরেও একটু এক্সপ্লেন করা। যেমন ধরেন আপনারা গ্রাফ জিনিসটা আপনাদের ফাইনালে আছে, ফাইনালে মোটামুটি গ্রাফের এই দুইটা সেগমেন্ট আছে। তো ধরেন আমি এই নোট থেকে এই নোট, আচ্ছা এটা দিয়ে গিয়ে ফেলি, ধরেন এইখানে আরেকটা আছে, এইখানে একটা আছে। আচ্ছা, এখন মনে করেন আমি যদি এই নোট ডিএফএস কি করে, এখান থেকে ধরেন এখানে গেল, গিয়ে এখানে আসলো, এখানে আসলো, এখন যখন সে লাস্টে চলে আসছে, সে এটা আর এটা বাকি রয়ে গেছে না, সে কী করে আবার এইখানে ব্যাক করে হচ্ছে এখানে আসে, আবার এখানে যায়, আবার এখানে আসে, তাই না? এটা কীভাবে করতে পারে বলেন তো? ডিএফএস ফাংশনটা কলেজ থেকে জমা হয়, রাইট? মনে আছে? দেখা যাচ্ছে যে আমি ডিএফএস কল করছি মনে করেন নোড এ দিয়ে, হ্যাঁ, এখন সে এরপরে মনে করেন উপরে জমা হবে, এরপর আচ্ছা আমি এখানে লিখি, এখানে লিখতে সুবিধা, ধরেন আমি ডিএফএস এ কল করলাম, তারপর ধরেন ডিএফএস বি কল হবে, তারপরে মনে করেন ডিএফএস ধরেন সি কল হবে। এখন সি হচ্ছে এইখানে সবচেয়ে ডেপথ, রাইট? কিন্তু পাশে আবার ধরেন আপনার ইআরএফও আছে। তো ইআরএফে যাইতে হলে সে কী করতে হচ্ছে, দেখা যাচ্ছে সে সিটাকে ক্রস করছে, ক্রস করার পর দেখতেছে যে এখানে তো ইআরএফ রয়ে গেছে, যেগুলো কী হয় নাই, ভিজিটেড হয় নাই, তাহলে সে কী করবে, আবার ডিএফএস ই কল করে। এভাবে না কাজ করে ডিএফএসটা? এটা আমরা দেখবো, ফাইনালে দেখবো, সমস্যা নেই। তো খেয়াল করেন ইন্টারেস্টিং বিষয় কি, এখানে কিন্তু আপনার রিকার্শনের কনসেপ্টটা চলে আসতেছে। তো রিকার্শন একটু আগে আমরা কিন্তু এই কাজটাই করছিলাম, এই কাজ এগুলো যখন আমরা প্রিন্ট করছি তখন কন্টিনিউয়াসলি আমরা সামনের দিকে আগাই গেছি, বাট যখন আমরা এটা প্রিন্ট করতেছিলাম আমরা কিন্তু আলটিমেটলি কী করতেছিলাম, ব্যাক ট্র্যাক করতেছিলাম। এটা কি বুঝছি? তো এখন আপনি যখন ওই যে আপনার সামনে ফার্স্টে নুডলস আনছে, আপনি নুডলস খাই ফেলছেন, আপনার তো এখন আর অপশান নাই যে আচ্ছা দূরও এরপরে আমার জন্য বিরিয়ানি আনছে, এখন নুডলসটাকে পালাই দিয়ে বিরিয়ানি খাবো, অপশান আছে? না, নাই, আপনি নুডলসটা খেয়ে ফেলছেন। তো গিডির ক্ষেত্রে আমার কি পসিবল না, আমার ব্যাক ট্র্যাক করা পসিবল না, মানে রিকনসিডারেশন পসিবল না। যেমন আপনার কাছে মনে করেন কি 10, 5, 1 এই তিনটা ধরনের কয়েন দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে আপনাকে কী করতে হবে, 28 বানাইতে হবে। ওকে, গ্রিডি অ্যাপ্রোচে আপনি কী করতেছেন, ধরেন আপনি 10 নিলেন একটা, দেন হচ্ছে আপনার বাকি হচ্ছে 18, দেন আরেকটা 10 নিলেন, বাকি হচ্ছে 8, একটা 5 নিলেন, তিনটা 1 নিলেন, এখানে আপনারা মিলাইতে পারছেন জিনিসটা। ওকে, কিন্তু এটা কিন্তু সবসময় মিলবে না। যেমন কয়েন চেঞ্জিং নামে মনে একটা প্রবলেম আছে আপনাদের এখানে, রাইট? এই আমি দিছি এখানে, এটা দেওয়া হয় নাই, বাট আমি চেষ্টা করবো আপনাকে একটু দেখাই দিতে। তো কয়েন চেঞ্জটা এখানেও তো থাকার কথা। আচ্ছা, হোয়াট এভার, এই জিনিসটা মনে হইতে পারে অনেক সময় গ্রিডিতে মিলবে, বাট এটা কিন্তু গ্রিডিতে মিলে না। এটা আমার কী করতে হয়, ব্যাক চেক করা লাগে। যেমন এটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব, আমি স্লাইডটা পুরোপুরি রেডি করে একটু দিয়ে দিব, আমাদের একটু টাইম দেন, আমি একটু টাইম পাই নাই, সরি এটার জন্য। তো আসেন, তো তাইলে এক্ষেত্রে আমি দেখেন বেস্ট কী করছি, আমি সবচেয়ে বড়টা আগে নিছি না, খেয়াল করছেন? জি স্যার। হ্যাঁ, সবচেয়ে বড়টা আমি আগে নিছি, এবং কতবার নিছি, যতক্ষণ পর্যন্ত আমার একটা রেঞ্জ সে কাভার করতেছে। তাহলে ওই যে আমি যখন খাইতে বসছি, আমার সামনে বিরিয়ানি আছে, আমার সামনে রুটি আছে, আমার সামনে আমাকে সাদা ভাত আছে, আমি বিরিয়ানিটাই আগে করছি, তাই না? এই এখন এমন একটা সিচুয়েশন আসতে পারে যেখানে আরও বেটার কিছু আসবে, ওই জিনিসটা কিন্তু এখানে নাই। তো এক্ষেত্রে জিনিসটা মিলছে, বাট সবসময় মিলবে না। আসেন, তো আমরা যেহেতু গ্রিডি অ্যাপ্রোচ নিয়ে কথা বলতেছি, সো আমরা ওই অ্যালগোরিদমগুলো নিয়ে কথা বলবো যেগুলো মোটামুটি গ্রিডিতে কাজ করবে। আসেন, তো দুটো অ্যালগোরিদম নিয়ে আজকে কথা বলবো, অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম এবং ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, এটা নিয়ে একটু কথা বলছিলাম। আসেন, গ্রিডি অ্যালগোরিদমটা কি? এ প্রবলেম সুইটেবল ফর গ্রিডি যদি গ্রিডি চয়েস প্রপার্টি বেসিক্যালি লোকাল বেস্ট চয়েস, মানে ইনিশিয়ালি যেটা আপনি চয়েস করছেন, 10 চয়েস করছেন, এটাই যদি এই মুহূর্তে বেস্ট হয়ে থাকে তাহলে এটা গ্রিডির জন্য পারফেক্ট অ্যালগোরিদম। মানে ইনিশিয়াল যেটা বেস্ট চয়েস করছেন এটা যদি টোটালি বেস্ট হয়ে থাকে তাহলে পারফেক্ট। আর হচ্ছে কি অপটিমাল সাবস্ট্রাকচার, মানে এই প্রবলেমটাকে সাব প্রবলেমে ভাগ করতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা এখন বোঝার দরকার নেই, এটা বাদ দেন, এটা আমি জাস্ট স্লাইডে অ্যাড করছি। আসেন, যদি থিওরিটিক্যাল কিছু কথাবার্তা সেগুলো লিখবেন, ওই জন্য আমি দেখাইছি এগুলো।
যদি দুইটা কন্ডিশনে ট্রু হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি, গ্রিডি কাজ করবে। আর যদি যে কোনো একটা ফলস হয় তাহলে অ্যাকচুয়ালি এটাকে আমরা কী করবো, ডাইনামিক প্রোগ্রামে কনভার্ট করে ফেলতে হবে। কিছু কনভার্ট করতে হবে ডিপিতে। এই জন্য আপনাদের সিলেবাসে ফার্স্টে আসছে গ্রিডি, তারপরে আসছে ডিপি। ওকে, আসেন দেন অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটা দেখি আমরা। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনাদের মনে এবারে এক্সামেও আসছে, আমি হয়তো বললাম একটা কোশ্চেন ইনশাল্লাহ হয়তো বা আপনাদেরও আসতে পারে। দেখেন অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটা কি, প্রবলেমটা আমরা একটু দেখি। আপনাকে অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে স্টার্ট টাইম এবং ফিনিশ টাইম ওরিয়েন্টেড করে। মনে করেন আপনাকে একটা ডেটা দেওয়া হয়েছে, একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, যে স্ট্রাকচারটার মধ্যে কী আছে, যেমন আমরা স্ট্রাকচার নিয়ে কোড করছি, তাই না, ছোটোবেলায়। ধরেন একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, কী বলতে পারি, অ্যাক্টিভিটি। ওকে, যেখানে ফার্স্টে কী দিলাম, এখানে হচ্ছে একটা অবজেক্ট, ধরেন স্ট্রিং দিলাম, একটা স্ট্রিং নিয়ে দিলাম হচ্ছে ফার্স্টে অ্যাক্টিভিটি। দেন নিলাম কি, দেন নিলাম হচ্ছে আপনার স্টার্ট টাইম। ওকে, এটা হচ্ছে মনে করেন আপনার ইন্টিজার বা আপনি ডাবল যাই চাইতে পারেন। আর একটা হচ্ছে কি এন্ড টাইম। সরি এন্ড টাইম। আমার এটা হচ্ছে বেসিক্যালি আমার স্ট্রাকচারটা। দেন আপনি যদি একটা স্ট্রাকচারটার একটা অ্যারে ডিফাইন করেন, হ্যাঁ, ধরেন অ্যাক্টিভিটি অ্যারে ডিফাইন করেন একটা, ধরেন আপনাকে 10টা প্রবলেম দেওয়া হবে, ম্যাক্সিমাম 10টা টাস্ক দেওয়া হবে। এটা তো আপনাকে এখান থেকে বের করতে হবে কয়টা টাস্ক আপনি কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ স্টার্ট টাইম দেওয়া আছে, ফিনিশ টাইম দেওয়া আছে, সিলেক্ট ম্যাক্সিমাম নাম্বার অফ নন ওভারল্যাপিং অ্যাক্টিভিটিস, মানে ওভারল্যাপ হবে না এমন ম্যাক্সিমাম কয়টা কাজ করতে পারবেন আপনি। লেটস সে আপনার অ্যাক্টিভিটি হচ্ছে এ বি সি, এই 3টা কাজ আছে। এ স্টার্ট হচ্ছে 1-এ, এন্ড হচ্ছে 3-এ, বি হচ্ছে 2-তে, এন্ড হচ্ছে 5-এ, সি হচ্ছে 4-এ, এটা হচ্ছে 6-এ। তো এটা বাই দ্য ওয়ে এটা শর্টের আকারে আমি করছি পরে। লাইক এক্ষেত্রে আমি কী করতে পারি দেখেন তো, এন্ডিং ভ্যালুটা ধরে আমরা শর্ট করতে পারি না ডেটাটাকে। ধরেন এটা অ্যাকচুয়ালি এভাবে ছিল না, এটা মনে করেন আপনার সিটা আগে ছিল কথার কথা, ঠিক আছে। আমরা এখানে কি করতে পারি দেখেন তো, গ্রিডি মানে কি, আমি লবি অ্যাপ্রোচটা ফলো করব। লবি অ্যাপ্রোচ মানে কি, আমার জন্য যেটা সবটাতে ভালো মনে হচ্ছে এই মুহূর্তে সেটা কী করতে পারি, আমি এখানে এটা করতে পারি, এন্ডিং টাইম ধরে শর্ট করতে পারি। দেখেন এন্ডিং টাইম ধরে যখন আমি শর্ট করছি, দেখেই বোঝা যাচ্ছে যে এগুলার এন্ডিং টাইম কি হইতে পারে না, একটা জন্য ওভারল্যাপ করতে পারে না। মানে এটা অবশ্যই বি শেষ হবে কি এ এর পরে, দেখে বোঝা যাচ্ছে সি শেষ হবে বি এর পরে, রাইট। তো এখন কয়টা অ্যাক্টিভিটি আমি নিতে পারবো, এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে দেখেন। এটার মানে এ এর এন্ডিং টাইম যদি বি এর স্টার্টিং টাইম থেকে ছোট হইতো তাহলে আমি বি নিতে পারতাম না। এখন যদি মনে করেন আমি শুরুতে এ নিয়ে নিলাম, এ নেওয়ার পরে আমি কি বি নিতে পারবো? এ শেষ হবে 3-এ, বি শুরু হবে কততে? 2-তে। তাহলে এ একটু শেষ হচ্ছে না, যেহেতু এ 1 মিনিট পর শেষ হচ্ছে, মনে করেন আমরা মিনিট, ইউনিটটা হচ্ছে মিনিট, যেহেতু আমার এ 1 মিনিট পর শেষ হচ্ছে, তাহলে আমি কি করতে পারতেছি না, বিটা আমি কি করতে পারতেছি না, স্টার্ট করতে পারতেছি না। তাহলে আমাকে বিটা বাদ দিতে হবে এবং আমি পরেরটা আবার চেক দিয়ে দেখবো কি 4 কি আমার এটার থেকে মানে পরে শেষ হয়েছে কিনা। যখন দেখতেছি ইয়েস, তখন আমি সি নিতে পারতেছি। দেখেন এখানে এই কাজটাই করছি। গ্রিডি আইডিয়া কি, পিক দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফিনিশেস আর্লিয়েস্ট, মানে যে অ্যাক্টিভিটিগুলো আর্লি শেষ হয়েছে আপনি সেটা নেবেন। এখানে সবচেয়ে আর্লি কোনটা শেষ হয়েছে কীভাবে বুঝবেন, আপনি এটা ধরে শর্ট করে ফেলবেন, কোনটা ধরে, এই এন টাইম ধরে শর্ট করে ফেলবেন। বেসিক্যালি এটাকে একটা শর্ট ফাংশানে পাঠাই দিবেন, একটা কম্পারেটর ফাংশন বানায় হচ্ছে যে এন টাইমটাকে পাস করবেন প্যারামিটার হিসাবে, দেখবেন এটা কী হচ্ছে, এন হিসাবে শর্ট হয়ে যাবে। অথবা যারা পেয়ার ইউজ করেন, পেয়ারের সেকেন্ড ভ্যালু ধরে কী করতে পারেন, শর্ট করতে পারেন। পেয়ার দিয়েও করতে পারবেন, এটা সমস্যা নেই। স্যার এখানে এই শেষ হওয়ার আগে বিটা স্টার্ট হয়ে গেছে না, এটা কিভাবে করবে? কোনটা এই শেষ হওয়ার আগে বি স্টার্ট হয়ে গেছে না স্যার, এটা একটু ওভারল্যাপ হয়েছে না স্যার? এটা কীভাবে করবেন, আপনি একটা ধরেন অ্যারে নিতে পারেন, একটা অ্যারে নেবেন, একটা অ্যারে নিয়ে ওই অ্যারের মধ্যে লাস্ট টাইমটাকে ইনক্লুড করবেন জাস্ট, ঠিক আছে, এন্ড টাইমটাকে রাখবেন। তো কোন এন্ড টাইমটা, যেগুলো আপনি চুজ করতেছেন, লেটস সে আপনি প্রথমে ইন্ডেক্স
জিরোটা আপনি চুজ করছেন, রাইট? ইন্ডেক্স জিরোটার যে এন্ড টাইমটা আছে, এই এন্ড টাইমটাকে আপনি কি করবেন, এখানে ইনসার্ট করবেন। লেটস এই এটা অ্যারে না দিই, এটাকে ধরেন আমি এই XYZ নাম দিলাম। আপনি বেসিক্যালি XYZ ডট ধরেন পুশব্যাক, মানে এটা ভেক্টর চিন্তা করেন আপনি, ঠিক আছে? এটাকে আপনি কি করতে পারেন, এটাকে স্ট্যাকে রাখতে দিই। হ্যাঁ রাখছেন। এখন দেখেন আপনি অবশ্যই তার মানে কি বোঝা যাচ্ছে, এই ডেটাটাকে আপনি রাখছেন, রাইট? হ্যাঁ, জি। এখন এইখানে লাস্টে যে ডেটাটা আছে, লাস্টের ডেটা মানে কি? লাস্টের ডেটা মানে হচ্ছে আপনার End time. XYZ এর কত নাম্বারটা, সি 2 নম্বর এমডি স্যার। বিনা রাখছি আর ইয়েতে রাখছি, ওই আপনার কি বলে আলমারিতে রাখছি, কি দেখবা ঠিকভাবে রাখছি আমি। একদম আমি ঠিক করে রাখছি, সরি দুঃখিত। হ্যাঁ দেখেন আমি একটু নিজে ব্যস্ত হয়ে গেছি। XYZ কী করতেছে, হ্যাঁ কী করতে পারি এখানে XYZ আমি বলতে পারি যে ধরেন লাস্ট ভ্যালুটা, তাই না, ডট সাইজ -1, এই ভ্যালুটার মধ্যে কী করতে পারি আমরা, এই ভ্যালুটাকে আমরা চেক দিতে পারি, রাইট? এই ভ্যালুটা কি আমার গ্রেটার দেন অর ইকুয়াল টু আমার যে নেক্সট স্টার্ট টাইম হচ্ছে, মানে পরে যেটা আসতেছে, মানে অ্যারে মনে করেন যে আই ইন্ডেক্সটার, এটার স্টার্ট টাইম কিনা। আচ্ছা যাক, আমরা থিওরিটাকে একটু বুঝি। তো থিওরিটিকে আমরা বুঝতে পারছি, এটা বুঝি না এমন কেউ আছেন? বেসিক্যালি এটা বুঝছি। আমার দেখতে হবে এই টাইমটা, এই এন্ড টাইমটা কি স্টার্ট টাইমের থেকে স্টার্ট টাইম ছোট Compare কিনা, করতে বা হবে। যদি ছোট হয় তাহলে আমি এটা নিতে পারবো। মনে করেন বি যদি শুরু হইতো 5-এ, হ্যাঁ শেষ হইতো মনে করেন 7-এ, তারপরে তখন নেওয়া যাবে। ঠিক আছে না, বেশিক্ষণ না, 5-10 মিনিট। হ্যাঁ ধরেন এটা আপনি 9, এটাকে ধরেন আপনি 10 ধরবেন। হ্যাঁ এখন দেখেন তো এ শেষ হচ্ছে 3-এ এবং আপনি মাঝখানে 2 ঘন্টা বসে আছেন। হ্যাঁ তারপরে 5টা থেকে আবার শুরু করলেন একটা কাজ করে, আপনি এটাও 2 ঘন্টা নিলেন, বসে আছেন। আবার 3 ঘন্টা বসে আছেন, তারপরে সব নিতে পারতেছেন না তখন। স্টপ অল ইঞ্জিন স্যার। হ্যাঁ সব নেওয়া যাচ্ছে। তো এই জিনিসটা বুঝতে পারছি, এটা হচ্ছে আমার একটা অ্যালগরিদম, ইজি জিনিস, খুবই সিম্পল জিনিস, ঠিক আছে? ও সরি আমি কী করছি এটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো দেখেন শর্ট করছি বাই এন্ড, আনসার হচ্ছে 2টা অ্যাক্টিভিটিস নিতে পারতেছি। আচ্ছা এটা বুঝেন নাই কেউ থাকলে একটু কোয়েশ্চেন করেন প্লিজ। আচ্ছা আমাদের টিউশন দিয়ে বের হতে একটু লেট হতেছে, জয়েন বেশি অ্যাটেন্ডেন্সটা কম করি না। আচ্ছা ওরা অ্যাটেন্ডেন্সটা একটু অ্যাড করে নিন, সমস্যা নেই। ঠিক আছে তো হ্যাঁ স্যার জি আমিও বলুন। স্যার 8টার পরে জয়েন নিয়েছি স্যার, আচ্ছা স্টেশন থেকে বেরিয়েছি। আচ্ছা প্রবলেম হবে না, আসলে আমিও এই টাইমে ক্লাস দেওয়াটা উচিত হয় নাই, আমি বুঝতেছিলাম, বাট কিছু করার নেই, আপনাদের কিছু একটু আগাই নেওয়া অনেকেরই দরকার। টিউশন থেকে স্যার, টিউশন থেকে আচ্ছা সমস্যা নেই, যা আপনারা এগুলা আমি রেকর্ড রাখছি, এটা দেখতে পারেন চাইলে, আর এটা আমার রেকর্ড দেওয়ার দরকার নেই, এগুলো আমি যে টপিকগুলো দিছি এগুলো অনলাইনে আলো ভালো রিসোর্স পাবেন। আচ্ছা তো অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম নিয়ে যারা ক্লাসে ছিলেন এতে কার কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই, ইজি জিনিস, ঠিক আছে? তো এই জিনিসটাই আপনাদের কারো কাছে কি এবারে মিডের অ্যালগোরিদম কোয়েশ্চেনটা আছে? আমার কাছে আছে, বাট আমার কাছে নাই এই মুহূর্তে। এবারে অ্যালগোরিদম কোয়েশ্চেনটা একটু দেখিয়েন আপনারা। হ্যাঁ থাকলে ওইখানে দেখেন তো কোনো অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম নিয়ে কিছু আসছে কি না। আমি মনে হয় দেখছিলাম নাকি ভুলে গেছি, মাথায় আসতেছে না। আচ্ছা একটু দেখেন তো প্লিজ। আচ্ছা আপনি দেখতে থাকেন। আচ্ছা তো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক নিয়ে কতদিন বলছিলাম। ন্যাপস্যাক 2 রকমের হইতে পারে, এক হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, এক হচ্ছে 0-1 ন্যাপস্যাক। ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের মধ্যে হচ্ছে, আচ্ছা প্রবলেম স্টেটমেন্টটা আগে একটু দেখি আমরা। প্রবলেম স্টেটমেন্টটা হইলো বেসিক্যালি আপনার 3 রকমের জিনিস থাকবে, আইটেম থাকবে, ওয়েট থাকবে, ভ্যালু থাকবে। আপনাকে বলা হচ্ছে যে লেটসে ক্যাপাসিটি 50, হ্যাঁ আপনার একটা ব্যাগ আছে যে ব্যাগে আপনার 50 কেজি ধরবে, এবং এখানে আপনার 3 ধরনের বস্তু আছে। এ বস্তু আছে আপনার 10 কেজি এবং যার মোট ভ্যালু হচ্ছে $60 মনে করেন। বি হচ্ছে আপনার 20 কেজি যার মোট ভ্যালু হচ্ছে $100। সি হচ্ছে আপনার 30 কেজি যার মোট ভ্যালু হচ্ছে $120। আপনাকে 50 কেজি ক্যাপাসিটির একটা ব্যাগের মধ্যে এমনভাবে বস্তুগুলো ঢুকাইতে হবে যাতে আপনার ম্যাক্সিমাম প্রফিট হয়। মানে
এই ভ্যালুটার প্রফিট যাতে আপনি বাড়াইতে বাড়াইতে ম্যাক্সিমাইজ করতে পারেন। ওকে, প্রবলেমটা বুঝতে পারছি? হ্যালো, স্যার আবার একটু হ্যাঁ অবশ্যই। দেখেন আপনার এখানে 3টা আইটেম আছে, এক হচ্ছে এ বি সি। হ্যাঁ, এ হচ্ছে আপনার 10 কেজি, মনে করেন গোল্ড, সিলভার, আর মনে করেন আপনার ডায়মন্ড। Copper। হ্যাঁ, তো এখন ধরেন গোল্ড আছে 10 কেজি, যার ভ্যালু হচ্ছে মনে করেন আপনার $60। সিলভার আছে হচ্ছে আপনার 20 কেজি, যার ভ্যালু হচ্ছে $100। এটা দেখতে হবে না, রেশিও পরে দেখিয়েন। এবং ডায়মন্ড আছে 30 কেজি, যার ভ্যালু হচ্ছে মনে করেন $120। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি এমনভাবে গোল্ড, সিলভার অথবা ডায়মন্ড যা ইচ্ছা তা নেবেন, 50 কেজির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং আপনি এখান থেকে ম্যাক্সিমাম লাভ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? মানে ম্যাক্সিমাম জি। লাভ তো অনেক কিছুই হইতে পারে। লেটস সে আপনার যদি মনে হয় ওকে আমি একটা কাজ করি, এটা দাম বেশি মনে হচ্ছে, এটা আমি 20টা নিয়ে নিই, এটাও অনেক দামি বেশি, আচ্ছা আপনার মনে হইতে পারে ওকে সি বেশি দামি মনে হচ্ছে, অনেক ভ্যালু, 120 ভ্যালু, সি আমি 30 কেজি নিয়ে ফেলি, এটা 20 কেজি নিয়ে ফেলি, তাহলে মিলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে দেখেন তো, সি যদি আপনি 30 কেজি নেন, এটা যদি আপনি 20 কেজি নেন, তাহলে কত হচ্ছে? 50 কেজি 220 টাকা হচ্ছে। আচ্ছা 50 কেজি মানে 220। আসুন, এবং 220 টাকা আমার লাভ হচ্ছে মনে করেন, হ্যাঁ আমি এখানে 220 টাকা লাভ করলাম। আচ্ছা, তাইলে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আচ্ছা 220 টাকা আমার ম্যাক্সিমাম প্রফিট হতে পারে। এটা দেখবেন না স্যার, আসলে না। একটা বিষয় হবে। হ্যাঁ, এটা কি হবে, এই জিনিসটার জন্য আমরা এটা কি করব, পার কেজিতে কনভার্ট করব। মানে ওকে ভালো কথা, 10 কেজির দাম যদি 60 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত এটা বের করছি, 6 টাকা। জি স্যার। 20 কেজির দাম যদি 100 টাকা হয়, 1 কেজির দাম কত? এখানে আপনি চিন্তা করে দেখেন, আলটিমেটলি যেটার সবচেয়ে বেশি ভ্যালু 120 টাকা, সেটা কিন্তু পার কেজিতে সবচেয়ে কম। সো এটা নেওয়া এক প্রকার লসের মতো, তাই না? স্যার তো এখন আমি যেটা করতে পারি, যেটা ম্যাক্সিমাম, এবারে আমার 1 কেজির জন্য ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ ধরেন গোল্ডের দাম, হ্যাঁ মনে করেন এক ভরি গোল্ডের দাম ধরেন $6, কথায় কথা, ওইটা তো ভালো হয়েছিল। তো আপনি কী করতে পারেন এখানে, কী করতে পারেন এখানে 1 কেজি গোল্ড নিয়ে ফেলছেন। এরকম করতে করতে দেখেন, যেহেতু আপনার 50 কেজি ক্যাপাসিটি আছে, আপনি এখান থেকে সব নিয়ে নিয়েছেন, হ্যাঁ 10 কেজি নিয়েছেন, আপনার 60 লাভ হয়ে গেছে। সিমিলারলি নেক্সট কোনটা, নেক্সট ক্যাপিটাল হচ্ছে এটা। মানে আমরা তখন কি করব, এটা অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব। মানে আমরা এই ভ্যালুটা নেওয়ার পর যে রেশিওটা বের করব, মানে ভ্যালু দিয়ে ওয়েটকে ভাগ করে যে ভ্যালুটা পাবো, মানে পার কেজি ওয়েট, সেটা দিয়ে আমরা কি করব, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে ফেলবো। মানে 6, 5, 4 এরকম একটা ভ্যালু দাঁড়াবে, রাইট? 3 বা একটা ভ্যালু দাঁড়াবে। দেন যেটা ম্যাক্সিমাম, সেটাকে আমরা নিচে থাকবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমার ক্যাপাসিটি পুরো হচ্ছে। আমরা বারবার চেক দিব ওকে আমার ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি থেকে মাইনাস করব। বেসিক্যালি আপনি এখানে একটা ইকুয়েশন চালাইতে পারেন, একটা লুপ চালাইতে পারেন আপনার মতো করে। কথা বুঝতে পারছেন এই জিনিসটা? তাহলে জন্য কী বলছে, কম্পিউট রেশিও, ফার্স্টে রেশিওটা বের করবো, শর্ট ডিসেন্ডিং, টেক ফুল আইটেম। বেসিক্যালি আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনি এখানে সব নিয়ে নেবেন, 10টাই নিয়ে নেবেন, রাইট? তারপর আবার আরও 40 বাকি আছে আপনার, 20 নিলে কোনো সমস্যা নেই, আপনি 20 নিয়ে নেন। বাকি এখানে কত বাকি আছে, এখান থেকে আপনি বাকি 20 নেন, বাকি 10 ফালাই দেন। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার বুঝছি। ওকে, তো এই জিনিসগুলো একটু আপনারা অনলাইন থেকে নিজেরা একটু স্টাডি করে ফেলিয়েন। ডিপির আরেকটা জিনিস আমি দেখাবো ভাবছিলাম, আজকে পারি নাই, আমি একটু জিনিস রেডি করতে চাইছিলাম, হুফম্যান কোডিংটা। এটা ইম্পর্ট্যান্ট, এটা মনে করেন আপনার এক্সামে আসবে, আমি এক্সামে দিব এটা ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা আপনারা দেখবেন হুফম্যান কোডিংটা, আমি এগুলো ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। নেক্সট আরেকদিন আমি ক্লাস নিব। আপনার যেহেতু ল্যাপটপ আছে, অনেকে আজকে ভার্সিটি থেকে আসছেন, সো আজকে তাহলে এতটুকু থাকুক। আর আপনাদের ল্যাবটা নিয়ে কথা বলার ছিল, আমি দেখি জানাবো। তো ঠিক আছে, তাহলে ভালো থাকিয়েন আপনারা সবাই। অল্প সময়ের জন্য একটা ক্লাস নিলাম, এই আর কি। কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন, কারো যদি ব্যক্তিগতভাবে কোনো কথা থাকে আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার একটু ল্যাব এক্সাম যাই না, ল্যাব এক্সাম নিয়ে চিন্তা করিয়েন না। স্যার কিসের উপর প্রিপারেশন নেব স্যার, একটু শর্ট সাজেশন দিলে স্যার। হ্যাঁ দিয়ে দিছি তো ভাই, আর কত শর্ট দিব, এক স্যার সেকেন্ড। ওইটা হাইলাইট